ন্যাশনাল টিমে একবার কল পাইলাম, তারপরে ইনজুরিতে পড়ে গেলাম, তারপরে আবার ব্যাক করে বিপিএল খেললাম গত বছর, ওই বছরও ভালো খেলছি। তো তারপর আবার ইনজুরিতে পড়লাম, এক বছর মাঠের বাইরে নাই, এবার আবার বিপিএল দিয়ে ব্যাক করলাম। আলহামদুলিল্লাহ সোফার ভালোই গেছে। আমি যদি ভালো লেন্থ অ্যান্ড লাইনে বোলিং করতে পারি তাহলে ইটস টাফ যে কোনো ব্যাটসম্যানের জন্যই যে আমাকে হিট করা। পুরো ওয়ার্ল্ড ক্রিকেট একটা মিস্ট্রি স্পিনারের খোঁজে রয়েছে প্রত্যেকটা দেশ, কিন্তু বাংলাদেশে সেই স্পিনার কবে পাবে? এই লোকটাকে কখনোই মিডিয়ার সামনে কথা বলাতে পারি না। যখনই বলতে চাই যে তিনি বলেন না ভাই আজকে না। 24 বলের মধ্যে 15টা ডট বল দিয়েছেন। আমি একটু আগে শুনতে চাই এই রহস্যটা কি? না, রহস্য তো আসলে না। টি টোয়েন্টি খেলা হচ্ছে মেন জিনিস হচ্ছে ডট বল, যেটা এটা সবাই বলে। তো আমি সবসময় চেষ্টা করি ডট বল করার জন্য, কারণ আমি বলই করি ডট বলের উদ্দেশ্যে। উইকেট এটা হইলে হইতেও পারে, না হইতে পারে, এটা লাকের উপর ডিপেন্ড করে। বাট আমি সবসময় চেষ্টা করি যেন ডট বল থাকে। আর স্পেশালি আমি যদি পাওয়ার প্লেতে বোলিং করি ওই সময়টা একটু টাফ, কারণ দুইটা ফিল্ডার মাত্র বাইরে পাই, তো ওই সময় একটু ডট বলের জন্যই বল করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটু মিডিয়াটা এড়িয়েই চলেন, আমি এই প্রশ্নটা আপনাকে করব বলে খুঁজছি অনেকদিন। যে প্রত্যেক দেশে একটা মিস্ট্রি স্পিনার রয়েছে। আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, আবরার, ইন্ডিয়ার দিকে কুলদীপ, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। বাংলাদেশে এই ধরনের স্পিনার একদমই নাই। সেখানে আপনি এই যে এটা কি একটু আক্ষেপও কিনা নাকি প্রাপ্তি, সব মিলিয়ে আলিস এই ব্যাপারটা কিভাবে দেখে যে আপনার হয়তো সুযোগ মিলছে না বা কোথাও মিলছে? আপনার ব্যাখ্যাটা কি হবে এক্ষেত্রে? না, অ্যাকচুয়ালি সুযোগ মিলতেছে না এরকম কোনো কিছু না, কারণ আমি নিজেই হয়তো ঠিক থাকতে পারতেছি না। কারণ ইনজুরি ইস্যু বা এরকম, ন্যাশনাল টিমে একবার কল পাইলাম, তারপরে ইনজুরিতে পড়ে গেলাম, তারপরে আবার ব্যাক করে বিপিএল খেললাম গত বছর, ওই বছরও ভালো খেলছি। তো তারপর আবার ইনজুরিতে পড়লাম, এক বছর মাঠের বাইরে নাই, এবার আবার বিপিএল দিয়ে ব্যাক করলাম। আলহামদুলিল্লাহ সোফার ভালোই গেছে। তো আমি আমার সেরাটা দেওয়ারই চেষ্টা করি যখন মাঠে থাকি। তো ইনজুরি হয়তো সহায় হচ্ছে না, বাট আমি এবার খুব ভালো স্ট্রংলি কামব্যাক করতেছি বা কামব্যাক করব। তো যদি সুযোগ পাই ইনশাল্লাহ ভালো খেলব। পাক্কা একটা বছর আপনি মাঠে ক্রিকেটে ছিলেন না, তারপর বিপিএলটা দিয়ে এলেন। প্রথম ম্যাচে ভালো করেছেন, পুরো বিপিএলটা একই রকম গিয়েছে। তারপর এই টুর্নামেন্টও আপনি, আমি দেখছি যে ডট বলের পর ডট, ইকোনমি না ইকোনমি আন্ডার 6। এই যে আলিস এই ধরনের চ্যালেঞ্জিং মুহূর্তেও পারফরমেন্স করছে, এই মোটিভটা আপনি কই থেকে পান যে কামব্যাকের বারবার কামব্যাক করতে হচ্ছে? আপনার পুরো ক্যারিয়ারের গল্প ওই একই। আসলে কামব্যাক তো এটা এরকম না যে আই ট্রাস্ট মাই স্কিল। আমার স্কিলের উপর আমার অনেক বেশি বিশ্বাস আছে যে আমি যদি ভালো লেন্থ অ্যান্ড লাইনে বোলিং করতে পারি তাহলে ইটস টাফ যে কোনো ব্যাটসম্যানের জন্যই যে আমাকে হিট করা। সো ওরকম একটা মেন্টালি আমি প্রিপেয়ার ছিলাম। আর এবার যে বিপিএল স্টার্ট করছি আমি তো আসলে প্র্যাকটিস করার ওইভাবে সুযোগই পাইনি, বাট আমি মেন্টালি অনেক স্ট্রং ছিলাম যে না, আমি যদি ভালো রাইট লেন্থে বোলিং করতে পারি তো ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারব। তো ওইভাবেই। আর থ্যাংক ইউ রংপুর রাইডার্স টিম যে আমার উপর বিশ্বাস করার জন্য, কারণ আমার যে সিচুয়েশন ছিল যে আমি ড্রাফটে ছিলাম না, পরে ড্রাফটে দেওয়া হয়েছে, কোনো টিম আমার প্রতি ইন্টারেস্টেড ছিল না, বাট রংপুর আমার উপর ওই বিশ্বাসটা রাখছে, রংপুর আমাকে সুযোগ দিছে। আর ওভারঅল আমি যারা আমার এই ডিউরিং রিকভারিতে সাহায্য করছে, স্পেশালি এনাম স্যারের কথা বলতে হয়, এনাম স্যার, বাজিদ ভাই, ইভেন যারাই ছিল, মঞ্জু ভাই, তো সবারই আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ যে তারা আমাকে এই রাফ টাইমের সময় বা টাফ টাইমের সময় আমাকে সাপোর্ট করছে। ওভারঅল ইভেন আমাদের ডালিম ভাই, সেও হয়তো ছিল না, জার্মানিতে ছিল, বাট সে ওভার ফোন আমাকে সবসময় নিয়মিত টেক কেয়ার করছে। তো থ্যাংক ইউ ওভারঅল যারা এই দুঃসময়ের ভিতরে সাপোর্টে ছিল। আলিস, একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। এই যে খারাপ সময় বা কামব্যাকের গল্প আপনি বলছিলেন, এই সময়ে কি কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? যে কখনো হয় কি যে একটা কথাই অনেক বেশি মোটিভ করে, অনেক বেশি প্রেরণা দেয়, এমন কোনো কথা বা কারোর সঙ্গে আলাপ হয়েছে কিনা? না, অ্যাকচুয়ালি ওইরকমভাবে কারোর সাথে কথাবার্তা হয় নাই। আমি একটু হয়তো বা সবার সাথে কমিউনিকেশন একটু কম, কারণ এটা হয়তো বা আমার কমিউনিকেশন স্কিল হোক বা ওইভাবে কারোর সাথে আমার ওইরকমভাবে যোগাযোগ বা এরকম কোনো কিছু হয় না নর্মালি। তো বাট আমি যখন মাঠে আসি সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, এভরিবডি সবাই বলে যে না, ইউ আর গুড প্লেয়ার, তুমি তাড়াতাড়ি ভালোভাবে কামব্যাক করো। তো এই যে একজন মানুষ বা একটা কোচ যখন বলে যে না তুমি ভালো প্লেয়ার, এটা আসলে আমাকে উৎসাহিত করে। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা। আশা করি এই ফর্মটা আপনি ধরে রাখবেন, আর একটা সময় বাংলাদেশ জাতীয় দলে ওই জার্সিটা গায়ে আপনাকে দেখতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা থাকলো। আলিস ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানিয়ে গেলেন যে কামব্যাকের গল্প। এমন একজন বোলারের খোঁজেই বাংলাদেশ রয়েছে। দেখা যাক আলিস সময়ের সঙ্গে কিভাবে নিজেকে বদলাতে পারেন বা এই ফর্মটা ধরে রাখতে পারেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.